ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। তবে যারা এইচএসসি 26 আছো তোমাদের জন্য এই বছর ঈদটা একটু প্যারাদায়ক হয়ে যাবে। কারণ তোমাদের ঈদের পরেই, ঈদের পরপর বলতে তোমাদের কয়েক মাসের ভিতরে পরীক্ষাটা হয়ে যাবে এবং তোমরা সবাই অনেক বেশি এটা নিয়ে চিন্তিত আছো। সো তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট কথা, যে ঈদের এই সময়টাকে, অর্থাৎ আমরা ঈদ আসা মানে আমাদের এই 4 থেকে 5 দিন, ঈদের 10 দিন হচ্ছে আমাদের একটা আমেজ থাকে এবং ঈদ শেষ হওয়ার 10 দিন আরেকটা আমেজ থাকে। সো এই টাইমটাকে কিভাবে তুমি কাজে লাগাতে পারো যাতে করে তুমি অন্যদের মতো হারিয়ে না যাও, এই জিনিসটা তুমি একটু বজায় রাখতে হবে। তোমরা এবার কি করতে পারো, 3 আওয়ার্স রুলস নামে একটা রুলস ফলো করতে পারো, যেটার মাধ্যমে ধরো তুমি জাস্ট ঈদের দিন বাদে, তোমাকে আমি ঈদের দিন বাদ দিলাম, বাকি প্রত্যেকটা দিন তোমার একটু পড়াশোনা করতে হবে এবং প্রত্যেক দিন তোমার অ্যাটলিস্ট 3 থেকে 5 আওয়ার্স পড়াশোনা করতে হবে, যাতে করে তুমি টপিকগুলো পড়াশোনার ভিতর থাকো এবং তোমার রিভিশনটা ভালো করে থাকে। তুমি যদি চিন্তা করো, তুমি এভরি ডে হচ্ছে তুমি 24 ঘন্টা পাচ্ছ, তুমি 6 ঘন্টা ঘুমের ভিতর দিবা এবং বাকি হচ্ছে 3 থেকে 4 ঘন্টা ফোন টিপা অথবা আদার্স সবার সাথে, ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলা। সো বাকি থাকে তোমার হচ্ছে আরও 14 ঘন্টা। সো সেই 14 ঘন্টায় হচ্ছে তুমি কি করবা, সেই 14 ঘন্টায় তোমায় আমি যদি তোমাকে বলি যে তুমি হচ্ছে একটু আরও বেশি এন্টারটেইন করো, তাও তোমার অ্যাটলিস্ট সব কিছু বাদ দিয়ে 4 থেকে 5 ঘন্টা তোমার পড়াশোনার জন্য সলিড থাকে। সো ওই জিনিসটা তোমার হচ্ছে মেনটেন করতে হবে, যে সারাদিন ঢালাওভাবে গড়িমসি করে টাইম নষ্ট না করে প্রত্যেক দিন তুমি 5 আওয়ার্স এবং 3 আওয়ার্স রুলটা মেনটেন করবা, যে এভরিডে আমি 3 থেকে 5 আওয়ার্স পড়াশোনা করবো এবং এই পড়াশোনাটা তোমার জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে এবং তোমাকে অন্যদের থেকে অনেক বেশি এগিয়ে রাখবে আর কি। সো এই জিনিসটা তোমার মেনটেন করা খুবই জরুরি এবং এইচএসসি 26 যারা তোমরা ভালো করে পড়াশোনা করলে এই বছর তোমাদের হচ্ছে খুবই 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 কঠিন একটা পরীক্ষা হবে। ভয় পাওয়াচ্ছি না, সচেতন করছি। সো সবাই হচ্ছে পড়াশোনায় এখন থেকেই বেশি ভালো করে মনোযোগ দাও।